বাবার বাড়িতে এসেছি। এখানে এসে কি কি খাওয়া দাওয়া করলাম এবং নিজে হাতে কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার হাতের জিনিস কে কে পছন্দ করে আর কি কি পিঠা খেলাম আজকের ভিডিওতে সবই থাকতেছে। আর পায়রা যারা পোষেন তাদের জন্য তো একটা এক্সট্রা একটা টিপস থাকবে। হ্যালো সবাইকে, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঘুম থেকে উঠে আমি ফার্স্টে বিছানাটা গুছিয়ে নিলাম। এরপর হচ্ছে নিজে ফ্রেশ হয়ে নিলাম। এখন হচ্ছে আমি একটু নাস্তা করে নিব। তো আম্মু রাত্রিবেলা পিঠা বানাইছিল, তো ভাবলাম ঘুম থেকে উঠে পিঠাটাই খাওয়া যাক। তো আমার কাছে আবার পিঠা যত বাসি হয় ততটাই ভালো লাগে আমার কাছে। এরপর দুপুরের আয়োজন করা হচ্ছে। আর প্রথমে বলে নিই, আমরা কিন্তু খুবই গরিব মানুষ। আমরা কিন্তু মাটির চুলায় রান্নাবাড়া করি। আমরা খুবই সাধারণভাবে চলাফেরা করি আর কি, গ্রামের মানুষ যেভাবে থাকে ওইভাবে। এরপর দুপুরের রান্না বাড়া সবাই খেতে বসে গেছে। এইখানে হচ্ছে আমাকে ডাকতেছিল অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য। তো আমি যেন কি করতেছিলাম, তো দেখলাম সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। এখানে হচ্ছে 2 ধরনের মাংস ছিল। একটা হচ্ছে দেশি মুরগি ছিল আর একটা হচ্ছে বাজার থেকে কেনা যে মুরগিগুলো ওইটা ছিল। তো 2 ধরনের মুরগি রান্না করা হয়েছে। এখানে ভাত রান্না করা হয়েছে, আলু ভাজি করা হয়েছে, ডিম ভুনা, মাছ ভুনা সব কিছুই করা হয়েছে। এই যে সবাই মিলে খাচ্ছিল। তো হালকা করে ওদেরকে একটু ভিডিও করে নিলাম আর কি। তো সবার তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমি কখনো কাউকে বলিও না ক্যামেরার সামনে আসতে। আমি নিজেই যেহেতু ক্যামেরার সামনে যাই না, তাহলে অন্যকে কেন ক্যামেরার সামনে আনবো। এরপর হচ্ছে আমার আব্বু আর মামা গিয়েছিল বাজার, হাট ছিল ওই দিন, বুধবার ছিল আমাদের এদিকে আবার বুধবারের হাট। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এইটাই, যারা পায়রা পোষেন বা পায়রা কিনতে চান তারা এরকম বাজার থেকে এনে এরকম হালকা করে ডানায় একটু বেঁধে দিবেন। টেপ পেঁচাই দিলে কিন্তু পায়রাগুলো আর উঠতে পারে না, এই কারণে। তো এখানে হচ্ছে পায়রা কিনে এনেছে, পায়রার টব বানিয়ে এনেছে, এখন হচ্ছে পায়রা পালবে। তো এই আর কি। এরপর হচ্ছে রাত্রে আম্মু বলতেছিল যে মাংস খাওয়া হয়েছে, এখন ভালো লাগতেছে না, একটু ডাউল রান্না করো। তো আমার হাতের ডাউল আবার সবাই খুবই পছন্দ করে। তো শসা তারপর টমেটো দিয়ে আমি একটা ডাউল রান্না করলাম। তো হাত দিয়ে মাখিয়ে আমি এই ডাউলটা রান্না করি, হাতের সাহায্যে মাখিয়ে কিছু সময়ের জন্য একটু রেখে দিই রেস্টে। তখনই মনে হয় যে খাওয়া যাবে, এমন একটা অবস্থা হয়ে যায়, এমন একটা কালার আসে আর এত ঘ্রাণ বের হয়। তো রাত্রেবেলা হচ্ছে আম্মু রুটি বানাচ্ছিল আর এই পাশে হচ্ছে আমি গ্যাসের চুলায় ডাউলটা রান্না করতেছিলাম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এরকম ছোট ছোট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপর হচ্ছে এই যে আমি ডাউলটা খুব সুন্দর মতো একটু সময় নিয়ে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিতে হবে। রুটি দিয়ে শসাটা একটু একেবারে গলে যাবে। তো শসাটা খাইতে কিন্তু ভালোই লাগে, আপনারা চাইলে এভাবে খেয়ে দেখতে পারেন। আর শসা ডালের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আর এই আর কি। তো এই যে আমি হাতের সাহায্যে খুব সুন্দর মতো মাখিয়ে নিব, মাখানো এমন হবে যে মাখানো দিয়েই মনে হবে যে 2 প্লেট ভাত খেয়ে ফেলবো, এরকম একটা অবস্থা। এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন হচ্ছে 5-6টা সিটি যখন দিবে তখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। তো প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি গ্যাসের চুলাটা অন করে দিব। এখন হচ্ছে আমার ডাউলটা হয়ে যাবে। তো 5-6টা সিটি দেওয়ার পর আমি ডাউলটা এই যে নামিয়ে রেখেছি, আর আম্মু এদিকে রুটি বানিয়ে নিয়ে এসেছে। এখন হচ্ছে আমরা রুটি দিয়ে খাবো। তো এটাই ছিল আমাদের রাত্রের খাবার। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।